আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে এমন একটি খবর আপনাদের মাঝে নিয়ে আসছি ডক্টর ইউনূসের বিষয়ে। এক কথায় এই যে ঝুঁকেঙ্গি নাহি সালা একটা হিন্দি সিনেমার যে ডায়লগ রয়েছে, সেই ডায়লগটাকেও কিন্তু একদম ঝুঁকিয়ে দিয়েছে। তো ঝুঁকিয়ে দিয়েছে কি, আসলে আমাদের ভারতীয় মিডিয়া যে ধরনের প্রচার করে বাংলা ভাষায়, আমাদের বাংলাদেশের মানুষকে যা বোঝানোর চেষ্টা করে, সেটা কিন্তু কোনোভাবে বাংলাদেশের মানুষ খায় না। তো খায় না, তারপরেও আমাদের দেশের মানুষ একটা বিষয় কিন্তু অনড় ছিল যে এই মাত্র শেখ হাসিনা ঢুকে পড়লো, এই মাত্র শেখ হাসিনা চলে আসলো। যারা আওয়ামী লীগ সমর্থনকারীরা আছে তারা কিন্তু এটাই ভাবছিল, কিন্তু সেটার কিন্তু একদম বলা যায় যে গোড়ায় জল ঢেলে দিল। তো যেখানে মোদি সরকার নিজেই ঝুঁকে যাচ্ছে ইউনূসের কাছে, সেখানে আসলে কিভাবে শেখ হাসিনা আসবে। তো দেখুন, আপনাদের সরাসরি একটু ভিডিওতে আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে ঝুঁকলো। তো দেখুন, এখানে কিন্তু ভারতীয় অন্যান্য অনেক নেতারা রয়েছেন, তার মধ্যে কিন্তু মোদি সাহেবও কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এই যে ইউনূস সরকার, কিন্তু আমাদের ইউনূস সরকার মাত্র আসলো, আসার পরেই দেখুন মোদি যেভাবে হ্যান্ডশেক করছে, তার সাথে যে কৌশলাদি বিনিময় করছে। তো এখানে এমন একটা চরিত্র ফুটে উঠলো, মনে হচ্ছে যে ক্লাসরুমের মধ্যে একজন শিক্ষক প্রবেশ করলো এবং ছাত্ররা উঠে দাঁড়ালো, এমনটাই কিন্তু সম্মান করা হয়েছে এইখানে। আর এই যে সম্মেলনটা করা হয়েছিল এই ব্যাংককের, এই সম্মেলনে মনে হচ্ছে যে অন্যান্য রাষ্ট্র থেকে বাংলাদেশটা সভাপতির ভূমিকা পালন করছে। যদিও আমাদের বাংলাদেশ রাষ্ট্রটা কিন্তু অনেক ছোট রাষ্ট্র হলেও শুধুমাত্র ডক্টর ইউনূসের ব্যক্তিত্বের কারণে আমাদের রাষ্ট্রের মুখ কিন্তু উজ্জ্বল হচ্ছে। অর্থাৎ ডক্টর ইউনূসে যে নিজস্ব যে একটা ক্রেডিট, নিজস্ব যে একটা মর্যাদা রয়েছে, সেই মর্যাদার মাধ্যমে কিন্তু আমাদের দেশের মর্যাদা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই জন্য দেশের আসলে এই বিষয়ে, এই নিউজের বিষয়ে দেশের জনগণ কি বলছে বা কি ভাবছে আমি একটু আপনাদের শোনাতে চাচ্ছি। তো দেখুন, আমরা কমেন্ট বক্স পড়ে যেটা দেখতে পাচ্ছি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কমেন্ট বক্সে রয়েছে যে দুই দেশের জন্যই ভালো কিছু হোক। এটা অবশ্যই ভালো। ভারতীয়রা কোথা থেকে এসেছে আর বাঙালি কোথা থেকে এসেছে, সবাই এক জায়গায় থেকে এসেছে। হিসাব করলে সবাই আমরা আপনজন, সবাই আপন মানুষ। তো শেখ হাসিনা আজকে বাসায় আসিস, খেলতে দিব তোরে। তো যাই হোক, এটা শেখ হাসিনার বিষয় বলছে। প্রফেসর ডক্টর ইউনূস এন্ট্রির মুহূর্তটা, অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রফেসর ডক্টর এন্ট্রির মুহূর্তটা সত্যি অসাধারণ ছিল। ডক্টর ইউনূস যখন প্রবেশ করছিল, এটার মুহূর্ত খুবই সুন্দর ছিল। বিশ্বনেতা নরেন্দ্র মোদীর সাথে দেখা কইরা জীবন ধন্য হয়ে গেল ইউনূস চাচার। এটা মূলত ভারতের হয়তো বা মোদিকে হাইলাইট করার জন্য করা হয়েছে। আচ্ছা, তারা করতেই পারে, তারা যেহেতু তাদের রাষ্ট্র থেকে তারা তাদের দিকে টানবে, সেটা স্বাভাবিক। তারপরে এখানে লেখা হয়েছে যে বাংলাদেশিদের গুরুত্ব বোঝার জন্য মোদিকে ধন্যবাদ জানানো যেতেই পারে। শ্রদ্ধের ইউনূস স্যারকে দেখে চাওয়ালা চেয়ার ছেড়ে করজোরে মাপ চাইলো। এখানে আবার মোদিকে একটু ডমিনেট করা হয়েছে, মোদিকে একটু নিম্নভাবে প্রকাশ করা হয়েছে, মোদি সরকারকে। আমরা যদি এই ডক্টর ইউনূসকে আরও 5 বছর কি 10 বছর যেটাই হোক, আমরা যদি ক্ষমতায় দেখতে পারি, কেননা তার মতন যে যোগ্যতা এবং ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি আমাদের বাংলাদেশে আদৌ পরবর্তীতে কখনো আমরা পাবো কিনা আমরা জানি না। তো যার ফলে আমরা যতটুকু মনে করলাম, যে ধরনের যে নিউজ আমরা দেখি না কেন, প্রত্যেকটা নিউজেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের কিন্তু প্রশংসা। আসলে আমাদের দেশের জন্য এটা একটা মহা মূল্যবান সম্পদ বলা যায়।